আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টপ 100 হার্বস সিরিজে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অপরাজিতা। অপরাজিতা আমার খুবই প্রিয় একটি ফুল। অপরাজিতা প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গাঢ় নীল অপরাজিতা, যেমন এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা, আর একটা হচ্ছে সাদা অপরাজিতা। অপরাজিতার অনেকগুলো ইংরেজি নাম রয়েছে, যেমন ব্লু পিয়া, বাটারফ্লাই পিয়া, এশিয়ান পিজন উইংস প্রভৃতি। অপরাজিতার বৈজ্ঞানিক নাম ক্লাইটোরিয়া টার্টেনিয়া। অপরাজিতার পুষ্টিগুণ। অপরাজিতা ফুলে অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসক এবং পুষ্টিবিদরা মনে করেন অপরাজিতার নীল চায়ে রয়েছে দীর্ঘজীবী হওয়ার অমৃত সুধা। অপরাজিতার ঔষধি গুণাগুণ। নাম্বার 1, অপরাজিতা চায়ে রয়েছে অনেকগুলো ভেষজ গুণাগুণ। স্ট্রেস বা চাপ কমাতে, চর্বি ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে এবং রক্তের গ্লুকোজ বা সুগারের মাত্রা নিয়ন্ত্রণে অপরাজিতা চায়ের ব্যবহার তুলনাহীন। এছাড়াও অপরাজিতা চায়ে থাকা থিয়ানিন মেটাবলিজম বৃদ্ধি করে। নাম্বার 2, আলঝেইমার্স ডিজিজের চিকিৎসায়। আলঝেইমার্স ডিজিজের চিকিৎসায় অপরাজিতা ব্যবহার করা হয়ে থাকে, কেননা অপরাজিতায় থাকা অ্যাসিটাইল কোলাইন যৌগ স্নায়ুকে শান্ত করে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এছাড়াও মাথা ব্যথা ও মাইগ্রেনের সময় অপরাজিতা চা পান করলে বেশ উপকার পাওয়া যায়। নাম্বার 3, হৃদরোগের চিকিৎসায়। অপরাজিতা রক্তের ট্রাইগ্লিসারাইড ও খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর পরিমাণ কমায়। অন্যদিকে ভালো কোলেস্টেরল বা এইচডিএল এর পরিমাণ বাড়ায়, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। সুতরাং হৃদরোগের ঝুঁকিমুক্ত থাকতে আপনার ডায়েটে নিয়মিত অপরাজিতা চা যোগ করে নিতে পারেন। সতর্কতা। অপরাজিতা সেবনে তেমন কোনো সতর্কতা নেই, তবে নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত অপরাজিতা সেবন করা উচিত নয়। আর চা হিসেবে প্রতিদিন 1 থেকে 2 কাপ অপরাজিতা চা পান করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। সুতরাং প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন।